সব শেষ করে আসছে, আমার সব দুধ ফালাই দিছে। আজকে জরিমানা না দিলে আমি গাড়ি যাইতে দিই। মশা মারতে কামান রাখবে নাকি? চল এই আরে খারাপ থাকেন, দাও দাও। আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেল। মা, ও মা, কই তুমি? কিরে বাজান, তুই আইসস? যাই তাহলে গোসলটা করে আয়, আমি তোরে খাউনটা দিতাছি। হ্যাঁ ঠিক আছে, বারো। রাব্বা কই? তোর আব্বার তো শরীর বেশি ভালো না, ঘরে ঘুমাইতেছে। শরীর ভালো না মানে হেরাবার কি হয়েছে? ওই যে চেয়ারম্যানের মাইয়া আছে না, হ্যাঁ তোর বাপের গায়ের উপর দিয়ে নাকি গাড়ি উঠাই দিতে নিছিল, সেই ডরেই হ্যাঁ জড়ায় পড়ছে। এর তুমি কি কর? চেয়ারম্যানের মাইয়া আমার বাপের গায়ে গাড়ি তুলে দিতে লইছিল মানে? হ্যাঁ, ওই মাইয়ার একদিন কি আমার একদিন। খবরদার খবরদার বাজান, কুচাও যাইস না তুই। এমনি ওই জোয়ারদার মানুষ বেশি ভালো না, তুই মাথা গরম করিস না। আরে মা, মাথা গরম কই করছি? হ্যাঁ, ওই মাইয়া গ্রামের প্রত্যেকটা মানুষের উত্ত্যক্ত করে। একটু আগে আমি যখন সাইকেল চালাই আইতে দিচ্ছিলাম, তখন ওই মাইয়া আর একটা ব্যাটার চাপা দিয়ে ওর ব্যাটার বুথের হাড়ি সব ফালাই দিয়েছে। কিছু কইছি দেখে তো নাদার ভান করছি, এটা আমার বাপের লগে কি? যার লগে ইচ্ছে হার লগে করো, কিন্তু আমার বাপের লগে কি লিখে? এটা অন্যায় করছে না? আরে জোরদার কি ভয় পাই? ওর কেনা গোলাম? আরে জোয়ারদার তো কিছু করে নাই, করছে হের মাইয়া। আর পোলাপান মানুষ বাদ দে না। কি এর ছোট মানুষ? হ্যাঁ, ওই মেয়ে কি গায়ে কতটা বড় হয় না? ওই মেয়ে কি ভাত খায় না, ছাই খায়? আচ্ছা শোন বাবা, আমরা হয়েছি কি গরিব মানুষ, হ্যাঁগুলোকে আমরা যত ঝগড়া বিবাদে না জড়ামো অতই আমগুলোকে ভালো। আর তাছাড়া তোর বাপে আমরা তো হ্যাঁ জমিতেই চাষ করে খাই, এইবারের মতো একটু মাফ করে দে না বাজান। মা তুমি কইছো দিকে মাইনে নিলাম, কিন্তু এরপর তার মারমো না। এলা জোরদার হোক বা জোরদারের বাপ হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই গামছাটা নিয়ে পুকুর পাড় থেকে যাই গোসল করে আয়, যা। মামা, তুই ওই সিটে যাও, আজকে আমি গাড়ি চালাবো। তুই চালাতে পারবি? এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে? বড় জোর কি হবে, তুই একটা বড় গাড়ি নিচেই পড়বে, আর তো কিছু হবে না। হ্যাঁ মামা, আজকে শ্রাবণীরে চালাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আয় পাশে বসে বসে এনফসি এনফসি করে যা। এই বাইরে, গাড়িতে বাইরে। হাউ ডেয়ার ইউ টু টাচ মাই কার? ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানোর সাহস কোত্থেকে পেলি? কানের লতি বরাবর ঠাড়ায় দুটো চটকা না মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। এই গাড়ি চালাতে পারস তুই? তুই মাইয়া মানুষ গাড়ি চালাতে পারস? আর গাড়ি চালাতে পারস না, গাড়ি হলে রাস্তাটা চুচকি লাগে। রাস্তা কি তোর বাপের? গরিব চড়াই দেওস না? গরিব দেখলে রাস্তায় গাড়ি উড়ে দিতে মন চায় না? জীবনের কোনো দাম নাই। মামা, কে এই বেয়াদব? ওর নাম মাসুম, এটা বজ্জাতের হাড্ডি। কিরে, তোর বাপ মা তোরা শেখায় নাই যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? মাপসা মাপচামো আমি মাপচামো? আমি কি অপরাধ করছি? বাজারতে নিজের হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে ডিম আর আটা কিনছি, আমি নিজের হালাল টাকা। মাপচামো আমি? জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ, বল। তুই নিজের কি ভাবস? তুই কি ভাবস নিজেরে? তুই মনে করছস কি চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের 8-10টা ছ্যামরার মতো আমিও? ওই আমি কো তোর বাপের পোষা ছাগল রে যে তোর বাপের কথা উঠবো বমু? আমি একটা খাইও না, একটা পড়িও না, নিজের টাকা নিজে কামাই করি। আমি তোর বাপের পোষা ছাগল না। আর তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। এখনই তোর আমি হারে হারে বুঝামু যে আমি কেডা। তুই কার লগে পাঙ্গা নেছস? কি করবি তুই?
তুই দেখতে চাস আমি কি করতে পারি? হ্যাঁ। দেখবি তুই? হ্যাঁ তুই খারাপ দেখতে চাইছস না? এবার দেখ। এবার বাসায় যা, বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো মতো দেখ, দেখে নিজের জিগা যে তুই কেডা আর আমি কেডা, কার লগে বাজাইছস তুই? শয়তানের খারাপ দিল। অন্তর, সামনে তো ইলেকশন। তুই এক কাজ করবি, আমাদের স্কুল মাঠটা আসছে না, স্কুল মাঠটার সামনে শুক্রবার আমি জনসমাবেশ করবো। হ্যাঁ, তুই যা সবকিছু রেডি করবি। তোর এই অবস্থা কেন? কি হয়েছে? আরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। এই বাপু, ওর এই অবস্থা কেন? কি হয়েছে? এই তোর দাঁড়ায় আছিস কেন? পানি দে না, জানি আয় জলদি, আমরা পরিষ্কার কর। কি অবস্থা কিসে? দেখো কি অবস্থা। এই পানি নিয়ে আয়। জলদি ঢাল, পরিষ্কার কর। কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না। যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। রাস্কেল? পপ্পু, কোন রাস্কেলের কথা বলতেছে? কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকে? দুলা ভাই, মাসুম। মাসুম? কোন মাসুম? উত্তরপাড়ার মুন্সির পোলা। কি? ওই ফকিন্নির পোলা? ও ফকিন্নির পোলা কত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাকছে? কেন? যা বাসায় যা, যেখানে পাবি বাপ মা 14 গোষ্ঠী ধরে বেঁধে নিয়ে আসবি। যা। মাসুমের মা, তোমার পোলারে দেখতেছি না, তোমার পোলা এখনো আয় নাই? না তো, এখনো আয় নাই। কি কও? আমি যে সময় মাঠে যাই সেই সময় দেখছি তোমার পোলারে বাজারে যাইতে, অহনো তার আওনের সময় হইল না। কি জানি পোলাটা যে কই কই ঘুরে বেড়ায় কিছুই তো কইতে পারি না। তোমার পোলারে নিয়ে না আমার খুব চিন্তা হয়, বুঝছো? কোন হানে যে কার লগে কি ঝামেলা বাধা এটা আল্লাহ জানে। তোমার পোলারে এত মাথা গরম হইব কে? হ্যাঁ, গরিব মানুষের পোলারে এত মাথা গরম করতে আছে নাকি? কই সে বান্দর বাচ্চাটা? কই আছে? মিরপুরে? মিরপুরে মানে? বান্দরের বাচ্চা কইলেন না, ওটা তো চিড়িয়াখানায় মিরপুরে আছে। আমার লাগে ফাজলামি করা হচ্ছে? জানো তোমার পোলা কি করছে? কি করছে? আমার পোলা কি করছে? আমগো চেয়ারম্যানের মায়ের মুখে চুলকানি মারছে। চেয়ারম্যান তো আরে মায়েরাই ফেলাইবো। কই গেছে? কই গেছে কও না? ও ও ও তো বাড়িতে নাই। পারতে না, সমস্যা নেই তো। কান্ডালে কি আসে? মাথা আসে। লাও এই বুড়া বুড়া লিয়ে চলো, যাও। ধরো ধরো বুড়ি ধরো, বুড়ি ধরো। দেখো এই আমরা কিছু জানি না। এই কি হইছে? চলো চলো, এদিকে আসো, এদিকে। কি হইছে? চলো। আচ্ছা কাকা, আমি আপনার টাকা সন্ধ্যার পরে দিয়ে যাবো মনে। ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? জোয়ানদারের লোকজন আপনার বাবা মারে ধরে নিয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ, যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। এই হারামজাদা, তুই কি ভুলে গেছস? তোরা আমার দয়ায় বাইচা রইছস। আমার জমিতে চাষ কইরা খায়া পইরা এখনো বাইচা রইছস। এই তোরে জানো, নেক্সট টাইম আমার জমিতে না দেখি 7 দিনের মধ্যে আমার সুদে আসলে পাওনো টাকা ফেরত দিবি, নইলে একদম গুলি করে ভাই মামু, একদম। দুলা ভাই, ওইটারে কি করবেন? আগাইতে দে, তারপরে দেখ আমি কি করি। এই যে এইটা এইটা হারামজাদা, তোর এত বড় স্যার। চেয়ারম্যান সাহেব, কি সব কি গুলি করবেন? হ্যাঁ,
করেন গুলি। আপনি কি ভাবছেন আমি তোর পাউদের মাপসামো? কি লেগে মাপসামো? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া। মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপ চাইব। আমি মাসুম কারো ডরাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি না। তুই কথা কস কে? তোমার পোলারে মানা করো না কে? আর আব্বা থামো তো, আর কত সহ্য করবো? ক্ষমতা আছে দিকে কি যা ইচ্ছে তাই করবে। এই যা ইচ্ছা তাই করবো, তোরা একটু মার মালাবো। আরে ছাড়েন না, ছাড়েন, মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি, আমি কথা কইতেছি। এই যে বাবা, তুই সত্যি করে কত আমার মায়ের এই অবস্থা কেন করছো? চাষি আমি আপনার মায়ের শিক্ষা দিছি, উচিত শিক্ষা দিছি। দুনিয়ার যত স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিছি। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চা এখনো কত বড় বড় কথা বলতেছে। চাচা, আপনি আপনার মায়ের লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন নাই। একটা কথা মনে রাখেন, আপনি আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে লাই দিয়ে বড় করছেন, আপনার এই ভালোবাসাই এদের কালছা বয়ে খারাইব। এই হারামজাদা ফকিন্নি, তুই কি করতে চাস? আর আপনি কি ভাবছেন পুরো এই গ্রামবাসী আপনার সম্মান করে? আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয়, ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে থু ফালায়। একটা মানুষের পিছনে যদি সবাই থুতু ফেলে, এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতায় কেমনে থাকে? হ্যাঁ, বোঝা মারে। 10 বছর ধরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না? আপনার এক কুলাঙ্গার মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, গ্রামবাসীর লগে যা যা করতেছে, আপনি এগুলো দেখতেও না ভান করে থাকেন, আর বুঝে না বোঝার ভান করে থাকেন। গ্রামবাসী এগুলো সব কিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, দেখবো তো সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান। আমি লেখা দিমু, সামনে নির্বাচনে আপনি একটা ভোটও পাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দোয়া না গরু মরবে না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিঠে আর হাত পা সবকিছু ভেঙে দাও। যে মানুষটা মরার ভয় করে না, হ্যাঁ হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? চাচা, আপনি গ্রামের চেয়ারম্যান, আমাকে শাসক। আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি, কোনোদিন আপনার কথার উপরে কথা কই নাই, মাইনা নিছি, যা ইচ্ছা তাই কইছেন। চাচাটা কথা মনে রাখেন, মানুষ বাঁচে কয়দিন? মানুষ যেই কয়দিন বাঁচে ওই কদিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। আপনি চেয়ারম্যান সাহেব, এই শেষ বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে না। চাচা, আপনার একটা কথা কইতেছি, সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রাখেন। অপো, ওদের বাদন খুলে থেকে ছেড়ে দাও ওদিকে। চলো। এই তোমরা সব বেঁচে যাও। এই চলো 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 চলো, এই চলে আসো। বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। তুই কি করছস? হ্যাঁ, তুই যেসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছস, এতে কি আমার মান সম্মান বাড়তেছে? মান সম্মান কমতেছে। তোর যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি, কথা মনে রাখবি। এসব তোর এসব। কি ব্যাপার শ্রাবণী, চুপচাপ বসে আসিস, খাইতেছিস না কেন? খা। খাবো না আমি। একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো, তার উপর তুমি আমাকে অপমান করেছো। একদম ঠিক কাজ করছে, এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বুবু কি বুবু কি থাপড়া মুদ্রা খা। এই তুমি চুপ করো। শোন মা, মুন্সি পোলাদ আমার চোখ খুইলা দিছে। আমার বয়স হয়েছে, যতদিন বাঁচি সম্মান নিয়ে বাঁচতে চাই। তাছাড়া সামনে নির্বাচন, আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়ুক। তাছাড়া পোলাডার বয়সে ছোট হলে কি হইব, ওর মাথায় বুদ্ধি আছে, গ্রামের সবাই ওর কথায় উঠে বসে। আমি নির্বাচনে কোনো রিস্ক নিতে চাই না। চুপ করে বসে আছিস কেন? খা, মাথা ঠান্ডা করে খা। বাবা তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি তোকে ছাড়বো না। একটা না একটা ব্যবস্থা তো করবোই।
পিচ্ছে একটা পোলা, নাকের ডকা দিয়ে অপমান করে চলে গেল। মনটা চাইতেছে দুলাবার বন্দুকটা নিয়ে ওর বুকের উপরে ধরে পট পট করে চাটা ঢুকাই দিই। তারপর সবাই মিলে জেলে থাকি। কে তুই এমনি কথা কস খেললে? তুই করে মাফ করে দিবি, ছেড়ে দিবি? তোমার কি মনে হয় মামা আমি কি ছেড়ে দেওয়ার মেয়ে? তুমি আমার চিনলাই না। কি করবি? ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না, আমাকে ছোট করছে না। ওকে আমি এমন ভাবে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে। কিন্তু কেমনি দেখো? ভালোবাসার নাটক করে। ভালোবাসা নাটক মানে? তুমি শুধু দেখো আমি কি করি, এমন শিক্ষা দিব সারা জীবন কাঁদবে। তুই তো ভালো বুদ্ধি বার করছিস তো। শোন, তুই মাঠে নেমে যা, রেফারে আমি দেখবো, প্যারা নাই। কাজটা এখন থেকে শুরু করতে হবে। এখনই যাবি? যা গেলাম। সাবধানে রে, আমি না আসি, পাড়া দিতেছি। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি কি সমস্যা? সমস্যা তো অনেকগুলা, কোনটা আগে বলবো বলো? মানে কোনো সমস্যা তো ধার কথা না। তোমার বাপের যে ৫৫ টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তোমাকে জমিতে আমার বাপের যাইবেও না। তাহলে সমস্যা করতে আইছে? সেটা তো আমি জানি না। এই নাও তোমার জরিমানা। মানে? মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই, মাফ করে দিছি। দরকার আছে। আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। নাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, এসব শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? আমি যতটুকু জানি তুমি তো তোমার লেখাপড়া করোনি। জগতের সব শিক্ষা বইয়ের মধ্যে থাকে না, এলাকা স্কুল কলেজে সব শিক্ষা শিখাইতে পারে না। এটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এইসব শিক্ষা আমার পরিবার তেল লইয়াই হচ্ছে পথসরম বাজারে তোমার বহুত কাম আছে। সরো। হ্যাঁ বুঝলাম, তুমি পেয়েছো তোমার পরিবার থেকে, আর আমি কিন্তু পেয়েছি তোমার থেকে। এক কথায় বলা যায় তুমি কিন্তু আমার শিক্ষাগুরু। মানে কি? এমনকি আবার নতুন কোনো ফোন দিয়ে আসছো নাকি? কিছুই তো বুঝলাম না। তোমার লক্ষণ তো ভালো না। না না, কিসের ফোন দি? মানুষ ভালো হলে তো বাহবা দেয়, আর তুমি আমাকে খোঁচা মারছো। এই শিক্ষাটা কোত্থেকে পেয়েছো? ওইটা আমার বলেই গেছে, এখন এত কথা শোনার টাইম নেই। আমার বহুত কাম আছে, আমার বাজারে যাইতে হবে। তোমার মতো হইয়া বই থা মানুষ না। সরো। আই শুনো, কি তুমি কি আমার ফ্রেন্ড হবা? না। শাবিশ, তাহলে তো আমি দেখতেছি। দাও দেখি, পিঠা দাও, খুব ক্ষুধা লাগছে। কেমন আছেন? কি ব্যাপার মা, তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইলা? কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? না মানে আসলে তুমি তো কখনো আমগো বাড়িতে আসো না, এই জন্য কথাটা বইলা ফেলাইলাম আর কি। আসলে কালকের ব্যবহারের জন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাইরে বাইরে থেকে বড় হয়েছি তো, তাই সেভাবে পারিবারিক শিক্ষা পাইনি। ভুল যখন বুঝতে পারছো মা, সেইটাই অনেক। তোমার আর ক্ষমা চাওয়ানোর কিছু নাই। বসো মা, বসো। আঙ্কেল, এই নিন আপনার কার্য টাকা। মানে? শুনলাম আপনি নাকি আমার বাবার টাকা পরিশোধ করতে গিয়ে মোটা অঙ্কের টাকা সুদে ধার নিয়েছেন, তাই বাবাকে বলে টাকাটা ফেরত নিয়ে এলাম। আপনি এই টাকাটা ওনাকে দিয়ে দিবেন, আর আপনি বাবার টাকা আস্তে আস্তে শোধ করে দিন, সমস্যা নেই। আর কালকে থেকে আপনি আবার ওই জমিতে চাষ করবেন, আমি বাবাকে বলেছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি বাইসা থাকো মা, অনেক বড় হও। কি খাচ্ছেন? পিঠা।
তুমি খাইবা? এই যে নাও। হ্যাঁ দাও দাও দাও। একটা পিঠা খাইয়া দেখো। এই যে মা খাও, গরিবের বাড়ির পিঠা খুব ভালো লাগবো, খাও মা। জি। কই মা, খাওন দাও। মা, এই মাই এখানে কেন? ও এখানে কি করে? আরে ও তো আইছে ওই যে ওই টাকা আর ওই জমি আমাকে ফেরত দিতে। টাকা দিছে, ওই যে কর্জ নিয়েছিলাম এটা শোধ করুম, আর ওই জমিটা আবার চাষ করবার কথা কইতাছে আর কি। কালকে দিকে আমার চাষ করা শুরু করুন। এই মাই, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই তো আবার? হ্যাঁ, আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, যত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম পুরো কান লাগেনি সাপ, আর আজকে একেবারে পুরো হাতেম তাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। তা ভালোর মধ্যে এরকম খসাখসি করস কেন? চুপ করে ব, পিঠা দিতাছি খা। তোর পা দেখা যায় কেন? এটা ঠিক কর, এটা সামনে রাখ। দাঁড়া। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ো, চলে আসবে। আরে বাবা দাঁড়া, আস্তে আস্তে আস্তে, চুলটা ভিতরে ঢুকা। আয় পড়ছে, আয় পড়ছে। কেমন নেশার বড়ি আমারে খাওয়াইলি রে, দু চোখে তোরে ছাড়া কিছুই দেখতে পাই না রে। বুঝলাম না, এই ক্ষেতের মাঝখানে কাকতরও রাখছে কেডা আবার? ভয় পাইছ? লাহি লাহিলে আনতা সোমানা কিন্নি কুন তুমি না জলিমিন। এই এই তোমার মাথা কি সমস্যা? হ্যাঁ, এটা মাইয়া মানুষ এমনি ঠাড়া পড়া রোদের মাঝখানে, তারপর ক্ষেতের মাঝখানে কাকতারও সেজে বয়ে রয়েছে, কি সমস্যা? আসলাম তোমাকে একটু ভয় দেখাতে। আমার ভয় দেখাইতে আইছে? মানে কি তোমার লগে কি আমার তালুর সম্পর্ক যে আমার ভয় দেখাবা? আইছে আমার ভয় দেখাইতে। তালই লাগো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। ফ্রেন্ড? কোনো এইসব ফ্রেন্ড ট্রেন্ড হইব না, অসম্ভব। শোনো একটা কথা কই, বাঘে বাঘের বন্ধুত্ব হয়, শিয়ালে শিয়ালের। কোনোদিনও শুনছো যে বাঘে শিয়ালের বন্ধুত্ব হয়? হ্যাঁ দেখছি তো। দেখছি তো মানে কই দেখছো? কার্টুনে। কার্টুনে? নিজে তো একটা কার্টুন, আর সারাদিন দেখবো কার্টুন। শোনো এইসব কার্টুন মাটুন এত নকশামি করার সময় নেই, যাও তোমার কাজে যাও, আমার বহুত কাম আছে, যাও। আমার তো এখন আর কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসি, তোমাকে একটু সময় দিই। চলো আমরা নৌকায় করে শাপলা তুলতে যাই। ওরে আমার শোয়া গিরে, বা জোরে না দুত্রস করে। শোনো, আমরা কামলা খাইটা চলি, দিনে আনে দিন খাই। তোমার বায়ের মতো এরকম বড়ি বড়ি সম্পত্তি নাই যে বইয়ে বইয়ে থাকবো আর শাপলা ঘুরামো। আমার বহুত কাম আছে, যাও যাও যাও, ডিস্টার্ব করো না, যাও। তুমি যাবা না আমার সঙ্গে? না। আমি কিন্তু তাহলে রাগ করবো। আমার কোনো কিছু যায় আয় না, মন খারাপ করবে। কাম করে দিশাবে না, হেল লাগে যাবো শাপলা ঘুরাইতে। আমার মন থাকবে। কিছু হইলো? কাজ হলো, চলার অনেক দিমাগ, আরো টাইম লাগবে। চল। আরে এত রে কেডা রে? ভূত। কি ভূত দেখতেছ? বাইরে আসো, আসো। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি বোঝো না যে তুমি একটা মাইয়া মানুষ? মাইয়া মানুষ হয়ে এত রাইতের বেলা একটা পোলার কাছে যে কি চাও তুমি এত রাইতের বেলা? বন্ধুত্ব। বন্ধুত্ব মানে? শোনো, এইসব অবাস্তব কথাবার্তা আমার কাছে কবা না। আমি খেত খামার কাম করি, আমি কামলা খাটি, দিন আনি দিন খাই। আমি হারাটা দিন গরু ছাগলের লগে থাই। গরু ছাগলের লগে থাকলেও মানুষের মনের কথা আমি খুব ভালো মতো বুঝি।
তোমার মতো মাইয়া আমার কাছে কি চাও আর কোন উদ্দেশ্য হাসিল করার লেগে যে বন্ধুত্ব করতে চাইতেছো এটা আমি খুব ভালো মতো বুঝি, আমার বুঝাইতেইও না। আইসে বন্ধুত্ব করতে আইসে রাতের বেলা ডাইকে আমারে। আরে কান দেখিলি গাই, আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব। আমি তোমাকে পেয়ে ভেবেছিলাম আমি অত ভালো হয়ে যেতে পারবো, কিন্তু তোমার এই পাথর মনে আমার জন্য যে এত জায়গা হবে না সেটা ভেবে আমার কান্না পাচ্ছে। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম। সারা জীবনের লেগে আপন করে নিবা মানে? মানে আবার কি? সেদিন তোমার ওই সৎ আর আদর্শ কথা শুনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি রাতে ঘুমাতে পারতেছিলাম না, তাই বারবার তোমার কাছে ছুটে আসতেছিলাম। কিন্তু তুমি আমাকে এত হেট করো এটা আমি বুঝতে পারি নাই। এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ভালোই বাসবা না তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো মরে যাওয়া মানে কি সব উল্টাপাল্টা কথা কইতেছো? অলক্ষণে কথাবার্তা। তো কি করব আমি? তোমার এত অভিমান আমার উপরে, এটা সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। কি কও তুমি? তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলছি। এটা তুমি কি কও? আমার তো বিশ্বাস হইতেছে না যে তোমার মতো মাইয়া ওকে ভালোবাসতে পারে। তাও আবার আমার মতো এরকম কামলারে দিন রাত 24টা ঘন্টা মাঠে কাটে কাম করে। তোমার মতো মাইয়া তো আমার কাছে স্বপ্নের মতো। তাহলে স্বপ্নকে সত্যি করো। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। বাসি, আমিও ভালোবাসি। তুমি চাঁদকে সাক্ষী রেখে বলো আমাকে কখনো কষ্ট দিবা না। ঠিক আছে, চাঁদকে সাক্ষী রেখে কথা দিতেছি, কোনোদিনও কষ্ট দিব না। কালকে থেকে তাহলে আমাদের নতুন জীবনের অধ্যায় শুরু। হ্যাঁ, আমরা অনেক ঘুরবো। তুমি তোমার সাইকেলে করে আমাকে পুরো এলাকা ঘুরে বেড়াবা। আমরা নৌকায় করে শাপলা তুলবো, তোমাকে মেলায় নিয়ে গিয়ে চুড়ি কিনে দিবা। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে, যাও, সাবধানে যাও। ছলে তুই এলি জীবনে, হরিণী চোখেরি মায়ায় মনটা নীলি কেড়ে। এত ভালোবাসা পাবো ভাবিনি তো আগে, থাকতে চাই তোর মনে এই মন জুড়ে। অল্প অল্প গল্পের ছলে তুই এলি জীবনে, হরিণী চোখেরি মায়ায় মনটা নীলি কেড়ে। তোর অভিমানী মনে ফোটাবো হাসি, কি করে বোঝাবো তোকে কত ভালোবাসি। তোর অভিমানী মনে ফোটাবো হাসি, কি করে বোঝাবো তোকে কত ভালোবাসি। আমি হয়ে গেছি তোরই জানেমান, তোর প্রেমেতে বিলীন আমার এই মন প্রাণ। তাইলে তো তগো প্রেম জমা ক্ষেত, তাই না? একদম।
আচ্ছা সত্যি কথা বলতো, তুই আবার এই পুরোটা মায়া পড়ে যাস না তো? মামা তুমি না এখনো আমাকে পুরোপুরি চিনতে পারো নি। না ঠিক আছে, তুই ভাঙবি না মস্কাবি না বুঝছি, ওই পোলা যেমনি তোর প্রতি অন্ধর মতো বিশ্বাস শুরু করছে, যখন জানতে পারবো তোর লোক নাটক করছিস, বেইমানি করছিস, মানে ওই মুহূর্তটা না কখন যে আসবে ওই মহেন্দ্রক্ষণ আমি অপেক্ষা করতেছি। আমার খুব ইচ্ছা ওই মুহূর্তটা আমি একটু ভিডিও চিত্র করবো, হাইট ক্যামেরা। হ্যাঁ, সেই মহেন্দ্রক্ষণ এখন চলে আসছে, খুব শীঘ্রই ও শিক্ষা পেয়ে যাবে। আমি অপেক্ষায় আছি রে দেখার জন্য। মা কি করো? কি আর করবো, রান্না করতেছি। মা তোমার বয়স হয়ে গেছে, তুমি এরকম রান্না বাড়ি করতেছো, এগুলো দেখতে ভালো লাগে? তাইলে এখন কি করবো, আমি ছাড়া কি কেউ আছে যে রান্না করব? এটাও তো কথা। আম্মা আমি না একটা জিনিস চিন্তা করছি। কি? ভাবছি কি আমাকে ঘর দুয়ার আছে না, খুব ভালো মতো সাজামো আর কি। ঘর সাজাবি মানে? কেন? ওই একটু ড্রেসিং টেবিল, খাট, পালং, নতুন ফ্যানটা লাগাইলাম। এই কি ব্যাপার, মার বলাই দেখি খুব খুশ অল্প করতেছো, কি ব্যাপারটা কি? হ্যাঁ ধরো তোমার বাজার তো না মরিচের গুঁড়া, এটা ভাঙাই দেখি তো আমার অবস্থা একদম খারাপ। তো কি কি সাজান গোজান লাগবো, কি কি সাজাই তুই? না বা ওই মারে কইছিলাম যে চিন্তা করছি ঘর দুয়ার একটু ভালো মতো সাজামো আর কি, ওই যে নতুন খাট টাট, ফ্যান ট্যান লাগামো, ড্রেসিং টেবিল কিনবো। এই তোমার পোলাই কয় কি? এই তুই পোলা মানুষ, তুই ড্রেসিং টেবিল দিয়ে কি করবি? কে আব্বা, আপনি তো কইছিলেন আমার ঘর দুয়ার নাকি একটু ভালো মতো সাজাই গোছাই দেবেন, আম্মা কইছিল না? হ্যাঁ কইছিলাম, এটা তো কইছিলাম যে তোর বিয়া শাদীর সময় কইরা দিব। তো এখন কি? তোমার পোলাই বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে তোমার পোলার, তোমার পোলাই এখন বিয়ে করবো। কি রে মাইয়া টাইয়া দেখছোস নাকি, পছন্দ হয়েছে? আবার ওই মায়া পছন্দ করা আছে, এখন কইতে পারবো নাকি এটা আপনি বন্ধ, আপনি বাজার দিয়েছেন পরে কমো না। বাবা তোমার পোলাই দিকে আবার সরম উপায়। হ্যাঁ কিরে তুই বাড়ির সামনে কি করস? না ওই শ্রাবণী কিছে ক মামা, ওই শ্রাবণীর লগে না কয়েকদিন যাবত কোনো দেয়া সাক্ষাৎ যোগাযোগ নেই, আমার লগে কোনো যোগাযোগ করতেছে না। আপনি তোর মামা, আপনি তো জানেন ভাই, কই আমার কইতে পারবেন না কই গেছে? শ্রাবণীর বাড়িতে আছে, তোর শ্বশুর বাড়িতে আছে, জানা জামাই শ্বশুর মিলে একটু খুশ গল্প করে আয় না। ও বাড়ির ভিতরে আছে, তাইলে ওই আমার লগে কোনো দেয়া করতেছে না, যোগাযোগ করতেছে না, কি লিগে? ওই কি আমার মন টন খারাপ করে আছে, মানে কোনো সমস্যা? আরে না, রাগ করবো কেন, ওর সামনে বিয়া না, আরে বিয়াতে তো অনেক খুশি। আর দুলা ভাই জানে তো, আর দুলা ভাই তো তার একমাত্র মেয়ের বিয়েতে কোত্থেকে ডেকোরেটর নিয়ে আসবে, কোত্থেকে কাগজের জিনিস নিয়ে আসবে, কোত্থেকে সানা আসবে, এইসব নিয়ে তো পুরা বাড়ি উত্তাল। কিন্তু আপনি মামা মানুষ, আপনি মামা মানুষ, এখানে আমার বিয়ে সাথে কথা কেন, আমার শরম লাগে না, বোঝেন না এটা? বাবা রে, তুই যে এত শরম সেটা তো জানতাম না রে, এত শরম। শোন, সবুর সবুরে কি ফলে,
মেওয়া ফেলে, কি ফলে? নেওয়া। মেওয়া ফেলে। দুদিন যাক সব বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমি আমার ঘরদুয়ার যা কিছু আছে সবকিছু গুছগাছ করি, তারপর সরাসরি আমার বাপরে লইয়াই একদম সরাসরি প্রস্তাব দিয়ে যাবো। আরে বাস রে, সাব্বাস! আমি তো তোরে ছাগলের বাচ্চা মনে করছিলাম, তুই তো একটা বাঘের বাচ্চা। শোন, শ্রাবণী ভালো আছে, ও বাড়িতে আছে, তুই বাড়ি যাইয়া বিয়ের প্রস্তুতি নে, যা। আচ্ছা মামা, আপনি আমার বাঁচাইছেন, আপনার কথা হইলে একটু দুশ্চিন্তা মুক্ত হয়েছি। খুব চিন্তায় ছিলাম, ওর কথা খুব মনে পড়তেছিল মামা। মামা তাহলে আমি চিন্তা মুক্ত হইলাম, আমি বাসায় যাই এখন, আপনি আমাকে দোয়া করেন। হ্যাঁ ঠিক। আসি, আসসালামু আলাইকুম। শালা বন্যি, আমার ভাগ্নিরে বিয়া করবো। পাপু, শ্রাবণীকে রাখ দে। শ্রাবণী, শ্রাবণী, আয় মা, বস। মারে, ছেলেপক্ষ আজকে বিকেল 3টার সময় তো কানেক্ট পড়াতে আসবে, একটু সুন্দর মতো রেডি হয়ে থাকিস। ঠিক আছে। দুলাভাই আমি একটু আসছি। মামা, সেই মহেন্দ্র খনের দিন চলে আসছে আজকে। তুমি মাসুমকে গিয়ে বলবা বিকাল 3:30টায় যেন মিষ্টি নিয়ে আসে, বাবার সাথে কথা বলবে। ওই যখন এসে দেখবো তোর আংটিটা পরাইতেছে। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যাইতাছস? হ মা, জরুরি একটা শুভ কাজে যাইতেছি, দোয়া করে তো মা। শুভ কাজ মানে? তুই কি আবার বিয়ে শাদী করতেছস নাকি? কি যে বিয়ে শাদী করতে তো আমাকে লেগে, বিয়ে শাদী করতে গেলে কি আমি একলা করতে পারবো নাকি? তোমাকে লাগবে না? আমি তো খালি যাইতেছি কথা বলি, আমি কথা বলতে পারবো না, আমার দোয়া করে তো। আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, আংটি পরানোর কাজটা শেষ করে ফেলেন, তারপরে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ ইনশাআল্লাহ। বাবা, তোমার আংটিটা পর। আলহামদুলিল্লাহ। কিরে তুই? চাচা, আমি শ্রাবণী, এসব কি হয়েছে? কত এরা কারা? আরে শ্রাবণী আঁকাটা সম্পন্ন হবে, 2 দিন পরে তো বিয়ে হবে। তুই তো ভালো সময় আসছিস, বস। এই একটু চেয়ার দে, বস না, মিষ্টি টিটি একবার খেয়ে যাস। আমা, ও দেখছি মিষ্টির বাক্স নিয়ে এসছে। শ্রাবণী, মামা এসব কি করতেছে? আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। কত ভাই, তুই বুঝে কি করবি? হ্যাঁ, তোর বুঝে লাভটা কি? চাচা কি কোন আমি বুঝবো না? মানে আমি বুঝবো না তো কেটা বুঝবো? চাচা, শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণী আমার ভালোবাসে। শ্রাবণীর যদি কেউ বিয়ে করে, এটা তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে পাগল ছেলে, ওকে নাকি আমি ভালোবাসবো? দুলা ভাই, গরিবের ঘরের কাছে না, ওরা এইটা হয়েছে জোয়ারদারে মায়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চ কুঞ্চ ধরে দিন একবার। বারো বারো। শ্রাবণী সব কি করতেছে? তার মানে কি তুমি আমার ভালোবাসো নাই? আপনি কি পাগল? আপনার মতো এরকম 3rd ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো? কখনোই না। আয় পাপ্পু, খাইছিস কেন? ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। এই তো দাঁড়িয়েছিস কেন? যা, ধাক্কা দিয়ে বাড়িতে বের কর, যা। আমাকে লেগে শ্রাবণী, তার মানে কি সবকিছু মিথ্যা ছিল, অভিনয় ছিল? এই তোর পরে কি আমরা মিথ্যা কথা কইছো? ওই চাদরের সাক্ষী রেখে কও নাই? ভাইজান, পাগল ছেলে, মাথাটা ঠিক নাই, মনে কিছু করেন না। আচ্ছা তাহলে সামনের শুক্রবারে আমরা বিয়ের দিনটা একটা ঠিক করে ফেলি। ঠিক আছে বিয়ে সাহেব, আপনি যেটা ভালো মনে করবেন ইনশাল্লাহ সেটাই হবে। আলহামদুলিল্লাহ। নেন সবারটা খান। নেন। তালই লাগো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। তুমি কি আমার ফ্রেন্ড হবা?
দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ভালোই বাসবা না, তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো তুমি চাঁদকে সাক্ষী রেখে বলো আমাকে কখনো কষ্ট দিবা না। তুমি এনে কি লিখে? তোমার না আজকে বিয়া? হ্যাঁ আমার বিয়ে, কিন্তু আমি তোমার কাছে চলে আসছি। চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ নাটক? হ্যাঁ নাটক শুরু করছো? নাটক করতেই চলো আমরা পালাই যাই। আমি তোমার এক শিক্ষা দিছিলাম না? ওই শিক্ষার পর তুমি আমার আর এক শিক্ষা দিছো। শিক্ষায় কাড়াকাড়ি না, তোমার জিতেই দিছি। যাও, জিততে গেছো, আবার নাটক করতে এগো না। তুমি চলে যাও, তোমার জিতাই দিলাম, তুমি চলে যাও। যাও। আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে। নাটক কেন মনে হইবে না? হ্যাঁ আমার একটা কথা কত, আমি তো তোমার ভালোবাসতে চাই নাই। আমি কেন তোমার ভালোবাসতে চাই নাই জানো? কারণ আমি আমার অবস্থান জানি। আমি খেতে কামার কাম করে, আর তুমি কেটে হেরেও আমি জানি চেয়ারম্যানের মাইয়া। তোমার লগে আমার কোনোদিনও যায়? তারপরে জোর করে ভালোবাসাইছো, জোর করিয়া বেড়ে রাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে। তারপর ভালোবাসছি, তারপর আমারও ভালোবাসছো। এত ভালোবাসছো যে ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই। আমার এত ভালোবাসা সহ্য হয় নাই, সহ্য হয় নাই আমার এত ভালোবাসা। আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে এই ভালোবাসার চোখ একদিন ছলনাময়ী হইবে, একদিন বেইমানি করবে। তোমার ভালোবাসা যে পুরোটা ছলনা ছিল এটা আমি বুঝতে পারিনি। আমার কথা কত, কেন আমারে ভালোবাসলা? কেন আমারে ভালোবাসলা? আর ভালোবাসা ছলনা করে কষ্ট দিলা। তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি। তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি। আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না। আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। বিশ্বাস করো আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসি? আমি কেমনে বিশ্বাস করবো যে সত্যি ভালোবাসো? হ্যাঁ যেই মাইয়া এই একই জায়গায় খারাইয়া ওই চাঁদের সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাসে, আমার স্যার নাকি কোনোদিনও চাইবে না। ওই মাইয়া যখন আবার একই জায়গায় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি, আমি কেমনে বিশ্বাস করবো? বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি এখন ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। আমি বিশ্বাস করি না। আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না আমি বিশ্বাস করি না। কি করলে তুমি বিশ্বাস করবে আমাকে? আমারে কোনো কিছুতেই বিশ্বাস করার লাগবে না। অনেক কষ্ট আমার লাগে, আর কিছু করতে হবে না। খালি এমন একটা জিনিসই করেন, চলে যাও, চলে যাও। এটাই আমার সবচেয়ে বড় উপকার। চলে যাও। মাইয়া মানুষের আবার ওই একই নাটক। আমি তোমাকে এখন সত্যিই ভালোবাসি। তুমি কি করলা? হ্যাঁ কেন করছো এটা? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি এইবার আমাকে বিশ্বাস করো। সত্যি তুমি আমার ভালোবাসো? আগে বাসতাম না, কিন্তু এখন বাসি। অনেক ভালোবাসতে চাই। এবার বিশ্বাস করো। বিশ্বাস করছি। এবার চলো ডাক্তারের কাছে যাবো। চলো। মামা আমি বাসায় ফিরবো না। তোর বাসায় ফেরা লাগবে না, বুবু মারে পাঠাইছে তোকে দুজনরে
স্টেশনে পৌঁছে দিতে। চল। সত্যি? আরে হ্যাঁ, দুলাভাই তোকে খুঁজতেছে। চল তাড়াতাড়ি।